तमाम दुनिया बनाया একটা ঢাকনা বানাইলেন ঢাকনা বানায়া আমি নবীর দৃষ্টি মোবারকের সামনে কথাটা আরো সহজ করে দেই আমার নবী যেই দিন মেরাজে যাইয়া দেখে বড়ই গাছের নিচে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আমার নবী ডাক দিয়া কয় হে আজরাইল ভাই এখান থেকে তুমি বইসা থাকো মানুষের জান কিভাবে কবজ করো এখানে বইসা থাইকা করো না দুনিয়ায় যায়া করো আজরাইল ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবী দয়ার নবীজি আমি ইচ্ছে করলে এখানে বৈশা तमाम দুনিয়ার জান রূহ কবজ করতে পারি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমে মাঝে মধ্যে যাই যাদের সম্মানওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ওলিদের রূহ কবজ করে দুনিয়ায় যাইয়া তাদের সম্মানের জন্য তাদের ইজ্জতের জন্য তাদের সম্মানের জন্য তওকের ইজ্জতের জন্য দুনিয়ায় যাই আমার দুনিয়ায় যাওয়া লাগে না আমি এখানে বৈশা থাইকা तमाम দুনিয়ার মানুষের রূহ কবজ করতে পারি আমার নবী বলেন আজরাইল কেমনে এখানে বৈশা तमाम দুনিয়ার মানুষের রূহ কবজ করবা আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যে খানা খায় প্লেট এবার কথার মতো বুঝাই সুবহানাল্লাহ কোন এই যে চায়ের কাপ এই প্লেটটা আমার খুব দূরে না কাছে কেউ কষ্ট নেবেন না ওয়াজ তো সুরে সারে বহু শুনছেন এখন একটু ওয়াজ বুঝাই দেয়া যায় আওয়াজ তো দুনিয়ায় দৈনিক শুনেন কথা বলেন ঠিক কিনা এবার আপনারা সবাই কথা বলতে হবে কথা বললে বোঝা যাবে আমার ওয়াজগুলো আপনারা বুঝতেছেন সুবহানাল্লাহ এই যে প্লেটটা আমার কাছ থেকে কয় সময় দূরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার খুব কাছে না ইচ্ছে করলে প্লেটের ভিতরে আমি মোবাইলটা এখন রাখলাম ইচ্ছে করলে নিচে রাখতে পারবো না আবার ইচ্ছে করলে এখানে রাখতে পারবো না আমার কি খুব বেশি কষ্ট হবে আপনাদের কষ্ট হবে হবে না সিফ আজরাইল কই নবী গো तमाम দুনিয়া আমি আজরাইলের কাছে একটা প্লেটের মতো সারা দুনিয়ায় আমার যাওয়া লাগে না সারা দুনিয়াটাই আমার কাছে একটা প্লেটের মতো আমি ইচ্ছা করলে প্লেট থেকে খানা রাখতে পারি ইচ্ছে করলে নিচ থেকে প্লেটে খানা উঠাইতে পারি ইয়া রাসূলুল্লাহ আমার দুনিয়ায় যাওয়া লাগে না গো নবী আমি ইচ্ছে করলে এখান থেকে জান কবজ করতে পারি তবে মাঝে মধ্যে দুনিয়ায় যাই একমাত্র আল্লাহওয়ালা ব্যক্তির সম্মানে নবী রাসূলদের সম্মানে দুনিয়ায় যায় জান কবজ করি ভাইরা রে আমার বন্ধুরা রে আমার আজরাইল দুনিয়ায় আসা লাগে না ওখান থেকে জান কবজ করতে পারে আমার নবী কয় ও দুনিয়ার মানুষেরা শুনে নাও আমার দুনিয়ার হাজির নাজির হওয়া লাগে না সারা দুনিয়াটা আমি নবীর সামনে হাজির ইন্নাল্লাহ রাফা নিশ্চয় আল্লাহ তাআলা রাফাউন মানে উত্তোলন করে তুলে ধরা উত্তোলন করে তুলে ধরা আমার নবী কয় ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইন্না হুরফে মুশাদ্দাদ এটা তাকঈদ ইন্নাল্লাহ রাফা নিশ্চয় আমার আল্লাহ লিয়া দুনিয়া तमाम দুনিয়া আমার চোখের সামনে ফা অবশ্যই আনা আমি আনজুরু আমার চোখের সামনে तमाम দুনিয়া বানায়া সব কিছু উত্তোলন কইরা ধরছে ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি তাফসীরে মাজহারির দ্বিতীয় খণ্ডের 152 পৃষ্ঠায় হাদিস শরীফ ভাইরা রে আমার আল্লাহর নবী কয় तमाम দুনিয়ায় আমার যাওয়া লাগে না तमाम দুনিয়াটা আমি নবীর চোখের সামনে হাজির ও নাজির ভাইরা রে আমার বন্ধুরা রে আমার নবী কয় तमाम দুনিয়া আমার চোখের সামনে হাজির ও নাজির কেমনে দেখি জানুনি ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযি ইলা মানে প্রথম
ইয়াউমিল কিয়ামা, কিয়ামা মানে শেষ। দুনিয়ার প্রথম থেকে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টি রয়েছে ওই সব সৃষ্টি কিয়ামত পর্যন্ত যা হয়েছে হবে হইতে থাকবে সব কিছু আমি নবী কেমনে দেখি কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, কাফি হাযিহি আমার নবী কয় আমার হাতের তালুর মতো দেখি। আমার নবীর কাছে তামাম দুনিয়া হাতের তালুর মতো লাগে। এবার আপনারা জবান খুলে বলেন ৮৯ আমার নবীর চোখের সামনে আছে না না? নবীর চোখের সামনে আমরা না থাকতে পারি, তবে ৮৯ নবীর চোখের সামনে আছে। নবী আমাদের সামনে না থাকতে পারে, আমাদের ক্ষমতা যোগ্যতা নাই, তবে আমরা নবীর সামনে আছি না নাই? তাহলে নবীর সামনে রাইখা আল্লাহর সামনে রাইখা বিয়াদবি চলে না। মোহাব্বত নিয়ে কোরআন সুন্নাহর আলোচনা কিছু চলবে কি চলবে না? এবার আমি আলোচনায় ঢুকবো বন্ধুরা। আল্লাহ আছে, নবীও আছে, দলিল দিয়েছে কোরআনুল কারীমের তাফসীর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কয় নম্বর সূরা? সবাই কষ্ট করে বলেন কয় নম্বর সূরা? সবাই বলেন 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আমার আল্লাহ নবীরে কয়েন কুল বিফদলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দলকে আপনি জানায়া দেন কুল বিফদলিল্লাহ যারা আল্লাহর ফজল পাইছে ও বিরহমাতিহি যারা আমি আল্লাহর রহমত পেয়েছে তারা যেন ফাবিযালিকা ফালইফরাহু ওইটা পাইয়া যেন এই একটা হচ্ছে আল্লাহর ফজল, একটা আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফজল পাইয়া, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত পাইয়া ফালিয়াফরাহু তারা যেন আনন্দ ফুর্তি করে, আনন্দ উল্লাস করে। আমার নবী